আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা একটা রিজার্ভারের পাশে আসছি এর সুন্দর ভিউটা দেখার জন্য। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে আমেরিকায় অনেক সময় আমরা যে চাকরির আবেদন করি, সেই আবেদনে দেখা যায় যে আমরা সাড়া পাই না। কেন সাড়া পাই না? বা অনেকগুলা চাকরি হচ্ছে এগুলাকে বলা হয় গোস্ট জব। এরকম যে ভূতের চাকরিগুলা, সেই জিনিসগুলা নিয়ে কথা বলবো। আশা করি যারা নতুন চাকরি খুঁজছেন আপনাদের অনেক কাজে দেবে। বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী আমেরিকায় আসছে। কেউ অনার্স করার জন্য আসছে, কেউ মাস্টার্স করার জন্য আসছে, আবার অনেকেই আসছে পিএইচডি করার জন্য। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এখানে পড়তে আসার পর আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ রয়েছে কিনা। আপনি যদি স্থায়ীভাবে এখানে থাকতে চান, আপনার একটা চাকরির প্রয়োজন, আপনার মান্থলি একটা ইনকাম প্রয়োজন, যেহেতু এখানে প্রচুর খরচ হয়। প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ভালোভাবে আপনার পড়ালেখাটা শেষ করতে হবে। অনেকেই এই জায়গায় আসার পর পড়ালেখা শেষ করতে পারে না, কারণ আমেরিকার পড়ালেখার স্টাইল একটু ভিন্ন। এখানে প্রচুর পরীক্ষা থাকে বা অ্যাসাইনমেন্ট থাকে এবং একটা নির্দিষ্ট সিজিপিএ মেনটেন করতে হয়। বাংলাদেশ থেকে আসা প্রচুর ছাত্রছাত্রী দেখা যায় যে তাদের যেই লক্ষ্যে তারা এখানে আসছে পড়ালেখাটা, সেটা অনেকেই কমপ্লিট করে না, বা অনেকেই কমপ্লিট করার পর তার যে কাঙ্ক্ষিত জব, সেই জবটা পায় না। এর কারণ হচ্ছে যে আগে থেকেই কোনো পূর্ব পরিকল্পনা থাকে না যে কিভাবে এই জবটা পেতে হবে, এটা পাওয়ার জন্য কি করতে হবে। কারণ আমাদের অনেকেরই ধারণা যে পড়ালেখা শেষ করলেই বুঝি চাকরি হয়, কিন্তু ব্যাপারটা এরকম নয়। আমাদের দেশেও যেমন অনেকেই পড়ালেখা শেষ করার পর কিন্তু চাকরি পায় না, বিভিন্ন অফিসে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বা অনেকের কাছে যায়, ঠিক এরকমই কিন্তু আমেরিকায় যেহেতু সারা পৃথিবী থেকে ভালো ছাত্রছাত্রীরা আসে, তাই এখানে যখন পড়ালেখা শেষ করার পর চাকরি আবেদন করা হয়, তাই একটা বিশাল কম্পিটিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়। আমরা এই জায়গাটায় বেড়াতে আসছি মেমোরিয়াল ডের যেই ছুটি, সেই ছুটিতে। তাই দেখুন যে ওদের পতাকা অর্ধনমিত করে রাখা। তারপর রাস্তার পাশে দেখতে পাচ্ছিলাম যে ওদের যে হিরো, অর্থাৎ যারা ভিন্ন ভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে বা যুদ্ধে বিজয় এনেছে বা যারা যুদ্ধে মারা গিয়েছে, তাদের স্মরণে ওরা রাস্তার পাশে দেখুন যে বিদ্যুতের যে পিলারগুলো রয়েছে, সেখানে তাদের ছবি দিয়ে তাদেরকে শ্রদ্ধা ভরে তারা স্মরণ করছিল। আর আমরা যে জব সার্কুলারগুলো দেখি, অনেকেই যেটা করে, বাংলাদেশে যেমন বিডি জবস রয়েছে, ঠিক এরকমই কিন্তু আমেরিকায় রয়েছে লিঙ্কডইন বা ইনডিড। আমেরিকার যে জব সাইটগুলো রয়েছে, জব সার্কুলার দেখেই কিন্তু আমরা অনেকেই অ্যাপ্লাই করি। কিন্তু অনেকগুলো জব সার্কুলার আপনি যখন আবেদন করা শুরু করবেন, দেখবেন যে এই জব সার্কুলারগুলো র্যান্ডমলি তারা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এখান থেকে তারা নিয়োগ দিচ্ছে না। আপনি আবেদন করার পর তারা মুহূর্তের মধ্যেই কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। আপনার যদি এরকম হয় যে আপনি একটা চাকরিতে আবেদন করার সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে, তারপর আবার দেখলেন যে ওই সার্কুলারটা আবার আসছে, তাহলে বুঝবেন যে ওরা অ্যাকচুয়ালি নিয়োগ দিবে না। এগুলা অ্যাকচুয়ালি এমনিতেই জব সার্কুলারগুলো দিচ্ছে, আর এই সার্কুলারে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আবার অনেকগুলা সার্কুলার দেয় রিক্রুইটিং কোম্পানি, ওরা এমনভাবে সার্কুলার দেয় মনে হচ্ছে যেন কোনো একটা রিয়েল কোম্পানিতে আপনি চাকরি করবেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা রিক্রুইটার। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কোনটা রিয়েল জব আর কোনটা হচ্ছে গোস্ট জব, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি জব না, বা এই চাকরিটা ভূতের জন্য, সেটা আপনার জন্য না। তাই আপনাকে বুঝতে হবে যে কোনটা রিয়েল। বা অনেক সময় লিঙ্কডইনে যেটা দেখা যায় যে ইজি অ্যাপ্লাই, আপনি জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এই রকম যে ইজি অ্যাপ্লাই, এই ইজি অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু চাকরি পাওয়া অনেক কঠিন। কারণ আপনি যদি রিয়েল ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে অ্যাপ্লিকেশান করেন, ওর যে একটা অ্যাপ্লিকেশানের স্টাইল, আর লিঙ্কডইনে একটা ইজি অ্যাপ্লাই বা একটা কমন সিভি বা রেজিউমি দিয়ে অ্যাপ্লিকেশান করলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এরকম ইজি অ্যাপ্লাই যদি আপনি আবেদন করেন, তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনাই কিন্তু 99%। আমরা অনেকেই যেটা করি, যখন আমরা চাকরির মার্কেটে যাই বা চাকরির আবেদন করা শুরু করি, তখন লিঙ্কডইনে একটা অপশান থাকে যে আপনি ওপেন টু ওয়ার্ক কিনা, যে আপনি এখন কাজের জন্য রেডি। আপনি যখনই এরকম ওপেন টু ওয়ার্ক দিবেন বা আপনার কী কী স্কিল রয়েছে সেই জিনিসগুলো দিবেন, তখন অনেক রিক্রুইটার কিন্তু আপনাকে ইমেল করবে বা রিক্রুইটাররা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে মধুর মধুর কথা বলবে। কিন্তু
আপনি যদি এরকম দেখেন, তাদের কাছে যদি জানতে চান যে রিয়েল কোম্পানিটা কি, কোন কোম্পানিতে আপনি আবেদন করবেন বা লোকেশনটা কি, তখন দেখবেন কোনো রেসপন্স নাই, তাহলে বুঝবেন যে ওরা এমনিতেই ফেক। অনেক সময় ওরা আপনার কাছ থেকে ইনফরমেশান নেয় বা আপনার সাথে কথা বলে, যেহেতু এটা তাদের কাজ। তারা অনেক সময় কোম্পানির নামও বলবে না, জাস্ট বলবে যে আমাদের এরকম একটা লোক দরকার। কিন্তু আপনাকে রিয়েল রিক্রুটার যারা চিনতে হবে, যারা অ্যাকচুয়ালি বড় বড় কোম্পানির জন্য কাজ করছে বা ওখানে তারা চাকরি করছে, তারা যদি রিক্রুটার কোম্পানিতে চাকরি করে থাকে, অনেক সময় তারা যেটা করে যে আপনার ইনফরমেশান নিয়ে তারা ভিন্ন ভিন্ন কোম্পানিতে প্রপোজ করে। এরকম ক্ষেত্রে কিন্তু আপনার এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনাকে রিয়েল রিক্রুটারের মাধ্যমে যেতে হবে বা রিয়েল যে অ্যাপ্লিকেশনের ওদের যে ওয়েবসাইট বা লিঙ্ক, সেটা খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে যে আপনার ইন্টারনাল কমিউনিকেশান। আপনার যদি ইন্টারনাল কমিউনিকেশান না থাকে, এই যে আপনি অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়ে যায়, আপনার অনেক সময় ওয়েবসাইটে অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনি রিজেক্ট হতে পারেন। আপনার যোগ্যতা আছে, সবই আছে, তারপরেও কিন্তু আপনি রিজেক্ট হতে পারেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এতে মন খারাপের কিছু নেই। কয়েকদিন আগে আমার পরিচিত এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার কোম্পানিতে সম্প্রতি অনেক নিয়োগ হয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা ইনিশিয়াল যে সিলেকশনটা করেছেন, যাদেরকে আপনারা ইন্টারভিউর জন্য কল করবেন, সেই প্রক্রিয়াটা কী। তারা যেটা বলল যে তাদের শত শত যখন রেজিউমি পড়েছে, সেখান থেকে তারা র্যান্ডম নিয়েছে। ধরেন এ ক্যাটাগরি থেকে নিয়েছে এক দুইজন, বি থেকে এক দুইজন, সি থেকে এক দুইজন, এরকম র্যান্ডম কয়েকজনকে নিয়েছে। তারপর সেখান থেকে ইন্টারভিউ তারা ডেকেছে। সো বুঝতেই পারছেন, যারা বাদ পড়েছে তাদের কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ পড়েছে, এমন নয় যে তারা তাদের সিবিটা দেখেছে। বা অনেক সময় যেটা হয়, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা ইনিশিয়াল সিলেকশনটা করে। তাই কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে আপনার সিবি বা রেজিউমির প্রথমেই দিতে হয়, তা না হলে আপনি বাদ পড়ে যাবেন। এই জিনিসগুলো কিন্তু প্রথমেই শিখতে হবে, যে কেন আমরা চাকরির আবেদন করি বা আবেদন করার পর আপনার ডাক আসে না। অনেক সময় যেটা হয়, 2-3 মাস মার্কেটে থাকার পর অনেকেই হতাশ হয়ে যায় যে আমার বুঝি চাকরি হবে না, আমি এখন অন্য চাকরি ট্রাই করি। আপনার যোগ্যতা থাকার পর যেই চাকরিটা আপনার পাওয়া উচিত ছিল, যেই বড় ধরনের চাকরি, জাস্ট অনেকের ধৈর্য হারা হওয়ার জন্য কিন্তু এই চাকরিটা পায় না। কারণ সে কয়েকদিন অ্যাপ্লাই করার পর যখন সে বুঝতে পারে যে তাকে কেউ ডাকছে না বা ইন্টারভিউ ডাকার পর তার প্রতি কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে না, তখন কিন্তু তারা মার্কেট থেকে বের হয়ে যায়। কারণ প্রথম চাকরিটা আমেরিকায় খুবই কঠিন, যেহেতু কোনো অভিজ্ঞতা থাকে না, জাস্ট একটা ডিগ্রি। কারণ এখানে অভিজ্ঞতার অনেক ভ্যালু। আমেরিকার তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনি আমেরিকার নাগরিক কিনা বা এখানকার আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কিনা। এটা যদি আপনার থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, কারণ অনেকগুলো চাকরির ক্ষেত্রে নাগরিকদের প্রাধান্য বেশি। তারপর হচ্ছে আপনার আমেরিকার একটা ডিগ্রি। আমরা অনেক সময় বাইরের ডিগ্রি বা বাংলাদেশি ডিগ্রি দিয়ে এখানে চাকরির আবেদন করলে কিন্তু তারা ডাকে না, কারণ বাইরের ডিগ্রিটাকে ওরা এরকমভাবে মূল্যায়ন করে না। তাই আপনার ছোটো হোক, সেটা একটা মাস্টার্স হোক বা আপনার একটা সংক্ষিপ্ত কোর্স হোক কয়েক মাসের, এখান থেকে একটা ডিগ্রি নিতে হবে। এই ডিগ্রিটা ইম্পর্টেন্ট। তারপর 3 নাম্বার হচ্ছে যে অভিজ্ঞতা। আপনার অনেক সময় ওরা অভিজ্ঞতা না থাকলে নিতে চায় না। আর যেহেতু প্রথম চাকরিতে অভিজ্ঞতা থাকে না, স্বাভাবিকভাবেই প্রথম চাকরি পেতে আমাদের অনেক ধৈর্য ধরতে হয় বা অনেক জায়গায় আবেদন করতে হয়। আবেদন করেই কিন্তু এই চাকরিটা পেতে হবে, তাই হতাশ হলে চলবে না। যারা ধৈর্য ধরে আবেদন করতেই থাকে দিনের পর দিন বা মাসের পর মাস, তারা দেখা যায় যে অনেক সময় তাদের টার্গেটের চাইতে অনেক ভালো চাকরি তারা পেয়ে যায়। অর্থাৎ আপনি কখন সেটা পাবেন বা কোন অ্যাপ্লিকেশনে আপনার আসবে, সেটা আপনি জানেন না, আল্লাহ তাআলা জানেন। আমেরিকার বেশিরভাগ চাকরি দেখা যায় যে ওরা খবরটা জানে, যারা ওখানে চাকরি করে এই চাকরির খবরটা জানে, এবং ইন্টারনালি কেউ যদি আপনাকে রিক্রুটমেন্ট করে, তখন ইনিশিয়াল ইন্টারভিউ আপনি কিন্তু ইজিলি ডাক পাবেন। আপনার যোগ্যতা আছে কিন্তু আপনাকে কেউ ডাকছে না, আপনার প্রয়োজন যে ইনিশিয়াল ইন্টারভিউ ডাক পাওয়া, সেটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে হয়ে থাকে। তাই কোথাও আবেদনের আগে ওই জায়গায় কেউ আছে কি না, পরিচিত কেউ বা আপনার বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই বা আপনার দেশি কেউ,
এই জিনিসগুলো কিন্তু খুঁজে বের করতে হয়। আমরা এরকমভাবে কিন্তু খুঁজে বের করি যে সে আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কিনা। অনেক সময় আপনি যেই ভার্সিটিতে পড়েছেন, ভার্সিটির অ্যালামনাই যদি হয়, সে আপনাকে কিন্তু হেল্প করবে। বা অনেক সময় কনফারেন্সে যাওয়ার পর তাদের সাথে পরিচয় হয়, তাদের সাথে একটা লিঙ্কডইনে যোগাযোগ রাখা, মাঝে মধ্যে একটা SMS দেয়া, এরকমভাবেই কিন্তু আমাদের যোগাযোগটা তৈরি হয়। তখন কিন্তু তাদের সাথে বলা যে আপনার এখানে যখনই একটা সুযোগ হবে আমাকে জানাবেন, বা আমার রেজিউমিটা আপনি যদি ফরওয়ার্ড করেন তাহলে ভালো হবে। তাহলে কিন্তু ইনিশিয়ালি যে একটা ইন্টারভিউ সেটাতে ডাক পাওয়া যায়। কারণ আমেরিকার দেখা যায় যে যারা চাকরি পেয়েছে দেখবেন যে বেশিরভাগই 90% এরকম ইন্টারনালি তাদেরকে কেউ না কেউ রিকমেন্ড করেছে। আর এটা যদি হয় তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটা অতি সহজেই কিন্তু আপনি পাবেন। আর এই জিনিসগুলো যারা আগে থেকেই শুরু করে, যেহেতু আমরা আমেরিকার মতো দেশে বাইরে থেকে আসি, তাই আমাদের কিন্তু এই নেটওয়ার্কিংটা হয় না। যারা স্টুডেন্ট অবস্থায় এসেই তারা টার্গেট নেয় যে আমি এই চাকরিটা করব, এই চাকরি করার জন্য আমার এই নেটওয়ার্কিং করতে হবে, আমার এই যোগ্যতা লাগবে, আমার শুধু ডিগ্রি থাকলে হবে না, এর বাইরেও আমার এই স্কিলগুলো লাগবে, আমাকে আরও কিছু শিখতে হবে। তখন কিন্তু তারা আস্তে আস্তে নিজেকে তৈরি করে, আর যারা তৈরি করে তারাই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা নতুন অবস্থায় আসার পর কিন্তু অনেক কিছুই আমরা জানি না। আমাদের যে ইনিশিয়াল স্ট্রাগলটা করতে হয় সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা যে একটা সংগ্রাম করি, যে আমরা যেই টাকাটা এখানে মান্থলি পাই বা যেই টাকাটা উপার্জন করি, এটা দিয়ে যে চলা, এটাই কিন্তু আমাদের একটা বিগ চ্যালেঞ্জ। অর্থাৎ আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু এখানে টিকে থাকতে হয়। তারপর পড়ালেখা শেষ করার পর একটা ভালো চাকরি পাওয়া কিন্তু বিশাল চ্যালেঞ্জ। এমন নয় যে আপনি পড়ালেখা শেষ করার সাথে সাথেই ভালো চাকরি পেয়ে যাবেন। আপনার যদি পূর্ব পরিকল্পনা না থাকে, বা আপনি যদি এই ব্যাপারগুলো না বোঝেন, এটা সম্পর্কে আপনি স্টাডি না করেন, তাহলে কিন্তু আপনি আপনার ভালো যোগ্যতা আছে কিন্তু যেই লেভেলে আপনার চাকরি পাওয়ার কথা ছিল সেই লেভেলে আপনি চাকরি পাবেন না। আবার যারা এই জিনিসগুলো ভালো বোঝে, যারা নেটওয়ার্কিং ভালো, যাদের সবার সাথে কমিউনিকেশন ভালো, তাদের দেখা যায় যে যোগ্যতা কিছুটা কম কিন্তু সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের যে চাকরি সেটা বা এর চেয়েতেও ভালো চাকরিও কিন্তু সেটা পেয়ে যায়। আর রিজিক জিনিসটা যেহেতু উপর থেকে নির্ধারিত হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের সেটার জন্য ট্রাই করতে হবে। আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু আমাদের সামনে আসবে না। আমাদের উচিত চেষ্টা করা। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আমরা যখন চাকরির আবেদন করি কোনটা রিয়েল চাকরি আর কোনটা ফেক চাকরি, এবং রিয়েল বা ভালো চাকরিটা কিভাবে পেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এবং কিভাবে আপনি আগে থেকেই যখনই আমেরিকায় পড়ালেখার জন্য আসবেন আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেবেন। আপনাদের যারাই আপনাদের বন্ধু বা পরিচিত বা আপনার সন্তান বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আমেরিকায় পড়তে আসে, তাকে এই ইনফরমেশানগুলো আগে থেকেই শেয়ার করবেন বা আমার এই ভিডিওটা তাদেরকে দেখতে বলবেন। এবং আমার অন্যান্য অনেক ভিডিও কিন্তু রয়েছে আমার ইউটিউব চ্যানেলের, যেই বিদেশে উচ্চশিক্ষা বা হায়ার স্টাডি অ্যাব্রোড, ওই প্লেলিস্টে গেলেই এই সংক্রান্ত অনেক ভিডিও আপনারা পাবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।